টমেটোগুলো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার এগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব চাটনি করার জন্য। সব টমেটোগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এরকমভাবে কুচিয়ে নিতে হবে, সব টমেটোগুলো দিয়ে রেখে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে তেজপাতাটা দিয়ে দিয়েছি, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিতে হবে তেলটাতে। শুকনো লঙ্কা একটা 8খানা চিড়ে দিয়ে দিতে হবে। অল্প একটু আদা কুচি অ্যাড করে দিতে হবে। আদা কুচি অল্প সামান্য একটু দিয়ে দিতে হবে টমেটোর চাটনিতে। একটু ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আদাটা, এবার টমেটোগুলো অ্যাড করে দিতে হবে। অ্যাড করে ভালো করে তাকে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজা হচ্ছে, এই পর্যায়ে কিশমিশগুলো অ্যাড করে দিতে হবে। তারপর এবার এর সাথে সবগুলোই আস্তে আস্তে ভাজতে, নরম না হওয়া পর্যন্ত ওটাকে ভাজতে হবে। এটা আস্তে আস্তে নরম হবে টমেটোটা। এবার একটু গলে এসেছে টমেটোগুলো, এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিতে হবে, চামচ মতো নুন অ্যাড করে দিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। কেটে রাখা পাতিলেবুর রসটা অ্যাড করে দিতে হবে। পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে চাটনির জন্য। 8খানা পাতিলেবুর রস গোটাটাই দিয়ে দিতে হবে। এবার চিনিটা অ্যাড করে দিতে হবে, পরিমাণ মতো চিনি লাগবে। চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে ফুটতে দিতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ভালো করে ফুটবে। ভালো করে চিনিটা এর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে এটা যতক্ষণ না মরে আসবে ততক্ষণ এটাকে নেড়ে নেড়ে চাটনি করে নিতে হবে। সব চিনিটা মরে গেছে এবং দেখুন পুরো চাটনি রেডি হয়ে গেছে। চাটনিটা এরমভাবেই একটু আটো আটো করে নিতে হবে। বিয়েবাড়ির স্টাইলে চাটনি একদম রেডি টমেটোরে। এগুলো এত ভালো লাগবে খেতে, একবার ট্রাই করে বাড়িতে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগে। চাটনি সকলেরই কম বেশি সবাইকারই পছন্দ হয়, বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।